ব্রাজিলিয়ান ফুটবলের মধ্যে রাজত্ব করে গিয়েছে পেলে। আজকের থেকে অ্যাডভান্স গেমিং অ্যান্ড আই এম সজীব আমার অফিসিয়াল ছেলে। এখানে কিন্তু M1 দেখতে পারতেছো, M1 কিন্তু সুন্দর একটা ছন্দ বলছে। তো এখন দেখবো এর জবাবে মানে অ্যাডভান্স গেমিং কি বলছে। তো চলো দেখি শুনে আসি কি বলছে। আমি চাঁদ দেখেছি, সূর্য দেখেছি অনেক তারা। এমন মাথার তুই আমাদের আব্বু বলবি, সেই আব্বু বলানোর জন্য অ্যাডভান্স আর্মিরাই সেরা। বাহ বাহ বাহ, সবাই দেখি কবি হয়ে গেছে। মানে কি ছন্দ বানাইছে M1 অ্যাডভান্স, কি ছন্দ বানাইছে। যাই হোক, M1 এর উত্তরে কিন্তু অ্যাডভান্সও অনেক সুন্দর একটা মানে ছন্দ বানিয়ে দিয়েছে। কিন্তু পরে দেখতেছি যে ওমা এটা হচ্ছে অ্যাডভান্স আর্মি। তোরা দুই ছাপড়ি মাদাচুদ যেমন বসতি, ওদের আর্মি গুলো ঠিক সেমন বসতি। আচ্ছা ওয়েট এখনো শেষ হয়নি, দাঁড়াও M1 এর কথা শেষ হোক, তারপরে দেখেছি অ্যাডভান্স ওই উত্তরে কি বলছে। এই বোকাচোদ আর্মি, তোদের বাপ যদি আসলে দুটা হয়ে থাকে তাহলে লেখ এখন কমেন্ট বক্সে #অ্যাডভান্স আর্মি এন্ড #সজীব আর্মি। দেখি কার কার বাপ দুইটা। এখানে M1 অ্যাডভান্স এর আর্মি নিয়ে কথা বলতেছে। তো এর উত্তরে অ্যাডভান্স কি বলতে পারো সেটা তো তোমরা জানোই। তো চলো তো আমরা দেখে আসি অ্যাডভান্স কি বলছে। অ্যাডভান্স আর্মি নিয়ে কোনো কথা হবে না, ডাইরেক্ট ছিঁড়ে রেখে দেবো। আর আমার কলিজা মাদার চুদ 10। অ্যাডভান্স আর্মি যারা বলবে তাদের বাপ দুইটা, এটা বলে দিব, আর কমেন্ট করতে পারবো না। হাই রে বোকাচোদা। অ্যাডভান্স আর্মিদের মা বাবার উপর কনফিডেন্স আছে যেটা তোর নাই। তোর মা বাপ হাজারটা বলে কি তাদের হবে? দেখতেই পারলা M1 অ্যাডভান্স এর আর্মি নিয়ে কথা বলছে, তার জন্য অ্যাডভান্স খেপে গেছে। তো কিছু কথা বললো, দেখতেই তো পারলা তোমরা সবাই। তো দেখে আসি M1 এর পরে কি বলছে, তো সেটা শুনে আসি আগে। আর গাইজ, আমরা কিন্তু এখানে কারোর রোস্ট করবো না। তো এখানে আমরা দুজনের অডিয়েন্স হিসেবে কথা বলবো, হয়তো দুজনের পক্ষে নয়তো দুজনের বিপক্ষে। আর বকচোদ আর্মিদের উদ্দেশ্যে বলতাছি, ওদের দুইটা আব্বাদেরকে তো বলছিলাম ডিসকর্ডের মধ্যে আসে আমার ফোন চেক দিতে, কই আসে নাই কেন? আচ্ছা বুঝেছি, ফোনের মধ্যে কিছু না পেলে তো ওরা আবার আমাকে আব্বু ডাকতে বাধ্য হবে। এখানে M1 বলতেছে মানে ডিসকর্ডে এসে ওর মানে চেক দেওয়ার কথা বলতেছে। তো দেখি এখানে তারপরে কি বলছে মানে M1। কিরে অ্যাডভান্স গেমিং মাদারচোদ, এক বাপের ছেলে হয়ে থাকলে ডিসকর্ডে আসি মোবাইল চেক দে। যদি কিছু পাস আমি তোর আব্বা রাখবো, আর যদি কিছু না পাস তুই আমার আব্বা রাখবি। আচ্ছা এখানে আবার M1 বলতেছে মানে M1 যদি ধরা খায় তো এইখানে M1 অ্যাডভান্স আব্বা বলবো। আর এইখানে যদি M1 যদি একদম ফেয়ার প্লেয়ার হয়, মানে যদি কোনো সমস্যা নাই ওর মধ্যে, তাহলে এখানে অ্যাডভান্স M1 রে আব্বা বলবো। তো এইটাই বলতেছে M1। তো দেখি এর উত্তরে অ্যাডভান্স কি বলতেছে। যদিও এইখানে M1 ওর অডিয়েন্স নিয়ে কথা বলছে, মানে অ্যাডভান্স গেমিং এর অডিয়েন্স নিয়ে কথা বলছে। তো এর উত্তর কি হবে দেখে আসি। অডিয়েন্সের আব্বু আম্মুর কথা বলে তাদের মা বাবার উপর গেলি না? দেখ তোর কি অবস্থা করে। তোর মোবাইল চেক দেওয়ার ইচ্ছা না? আজকে আমি টাইপে আমার ডিসকর্ডে লিংক দেবো, তুই আসবি। চেক দেওয়ার শখ না? আজকে আমি রাত 10টায় কিং প্লেসে বসে থাকবো, তুই আয়। আসার পর সাথে সাথে র্যান্ডমলি আমার ট্যাব থেকে 4টা প্ল্যান নিবো। তুই জাস্ট একটা রাউন্ডে 4টা কি হেডশট মারবি। মারতে পারলে আমি মাপ চাইবো, লাইভে এসে বলে আসবো তুই লেজেন্ড। আর 4টাকে না হেডশট মারতে পারলি আমাকে আব্বা বলবি, আর আব্বার আব্বা বলবি। এদিকে চুদন তো চলতেই থাকবে। এখানে অ্যাডভান্স গেমিং জবাব বলতেছে কাল রাত 10টার সময় লাইন আসবে, তারপরে ওইখানে অ্যাডভান্স গেমিং ওরে মানে পরীক্ষা করবো, দেখি ওই মানে আসল প্লেয়ার নাকি ওর মধ্যে ভেজাল আছে মানে হ্যাকার। তো এটাই আর কি পরীক্ষা করবো। আর যদি এইখানে যদি ওই ধরা পড়ে তাইলে এখানে মানে M1 ওর আব্বা বলবে, আব্বার আব্বা বলবে, এটা বলতেছে। আর M1 এখন বলতেছে সজীবের কথা, যে সজীবের কথা রিপ্লাই দিব, হয়তো না সজীব ওর রিপ্লাই দিব, এটা আর কি। তো চলো দেখে আসি কি রিপ্লাই দিতেছে ওরা। তো আগে চলো M1 এর কথা শুনে আসি আমরা। এই মাদারচোদটা হচ্ছে একটা স্ক্যামার, আর ভিডিওর মধ্যে গালি দিয়ে নিজেকে ভাবে সিগমা রোস্টার। এখানে M1 বলতেছে সজীব হলো একজন স্ক্যামার, মানে স্ক্যামার করে বেড়ায়। তো দেখি এখানে সজীব কি বলে। হ্যাঁ গাইস, আমি একটা স্ক্যামার, যদিও বিষয়টা পার্সোনাল, তারপর আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। সিরিয়াসলি এইখানে সজীব স্বীকার করতেছে যে হ্যাঁ ও একজন স্ক্যামার। তো দেখে স্ক্যামার কেমনে, তো এটা বলতেছে, দেখে আসে কিভাবে স্ক্যামার হইলো। সো গাইস, তোমাদের সবাইকে এবং M1NX কে বলতে চাই, আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। M1NX এর আম্মুর শাওয়া ভাড়া দেওয়ার টাকা আমি শোধ করতে চাই গাইস। M1NX, তুমি কাইন্ডলি আমাকে আমার জিমেইলে নক করবা, সেখানে আইসা তুমি তোমার আম্মুর শাওয়া ভাড়া দেওয়ার টাকা নিয়ে যাবা। এখানে M1 সজীবকে মানে স্ক্যামার বলছে, তার জন্য এখানে সজীবের রাগ উঠে গেছে। আবুল তাবুল কি বললো তোমরা তো শুনতেই পারলা। তো যাই হোক বলছে, কিন্তু এখন চলো পরবর্তীতে যাই, দেখি M1 কি বলছে আবার। এই বাইনচোদ আমাকে নিয়ে রোস্ট করতেছে আমার শর্টস ভিডিওগুলো নিয়ে, যেগুলো তোমরা টিকটকের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। এইগুলো নিয়েও নাকি কারা বলে রোস্ট করে। তো এখানে সজীব হলো আগের ভিডিওতে মানে রোস্ট করছে M1 এর শর্ট ভিডিও নিয়ে। তো এখানে M1 বলতেছে যে শর্ট ভিডিও নিয়ে কেউ নাকি করে মানে রোস্ট করে, সেটাই বলতেছে। তো চলো দেখি এখানে সজীব কি বলে রিপ্লাই। কিন্তু
শয়তানের পোলার ম্যাক্সিমাম শর্টস ভিডিও মনে করো যে কাস্টমে যায় নিজের পোলা পাইন ঢুকায়, তারপর নিজের পোলা পাইনটা স্ক্রিপ্টেড ভাবে একটা দুইটা হেডশট মারে, তারপর ওর পোলা পাইন গুলো ওরে আব্বা আব্বা করে। ও মাই গড, আমার ম্যাচে আমার আব্বা পড়ছে হ্যান ত্যান বাবারে। এখানে সজীব বলছে কিন্তু মানে ওই লগেন মানে শর্ট ভিডিওতে এখানে ও নিজের প্লেয়ার ঢুকায় কাস্টমে তারপরে ই করে মানে নিজের প্লেয়ার দিয়ে কথা বলায়, এটা ঠিক মানে এটা ওর মজার জন্যই করছে, কিন্তু এটা হলো সবাই মানে উল্টাপাল্টা নিছে, এটা তো মজার জন্য নিছে আমরা সবাই বুঝতেছি কম বেশি, মানে এটা আমাদের দর্শক মানে যারা আছে অডিয়েন্স আছে অডিয়েন্সের মজা দেওয়ার জন্য, তো এটা অডিয়েন্স তো সবাই বুঝতেছে যে এটা মানে কাস্টমে এটাই করছে, মানে প্লেয়ার নিজের প্লেয়ার ঢোকায় এরকম কথা বলছে, আর যারা বুঝে নাই তারা বুঝে নাই, কিন্তু আমরা তো কম বেশি সব আগের দিকে বুঝতে পারছি, মানে ভিডিও দেখার পর পরে বুঝতে পারছি, কিন্তু ওইগুলো যাদের দেখতে ভালো লাগে তারা দেখে, কিন্তু এখানে M1 সবার নজরে পড়ে গেছে, তার জন্য ওরা এখন শর্ট ভিডিও কার যেটাই হোক সেই জন্য এখানে সবাই মানে সবকিছু রোস্ট করতেছে। তো এখানে আবার তোমরা ভেবো না এখানে আমি M1 এর পক্ষে কথা বলতেছি বা সজীবের পক্ষে কথা বলতেছি, এরকম কিছু না, মানে আমরা যেটা শিক্ষক হয়েছে আমি ওটা বলতাছি এটাই আর কি। এখানে রোস্টার যারা আছো তাদের মানে রোস্টার এবং M1 সবার পক্ষ নিয়ে একটা আমি কথা বলি কিছু, তোমরা সবাই শোনো মন দিয়া। এখানে তোমরা আবার ভেবো না আমি কারোর পক্ষে নিয়ে কথা বলতেছি, এখানে আমি 3 4 যারাই আছে রোস্টার আছে আর M1 আছে, এখানে আমি কারোর পক্ষে নিয়ে কথা বলতেছি না, এখানে আমাকে যেটা সত্য মনে হইতেছে আমি সেটাই বলতেছি, তো তোমরা শুনতে থাকো আমি বলতে থাকি। এখানে M1 আর রোস্টারদের মধ্যে কন্ট্রোভার্সি শুরু হয়েছে ঠিক আছে, কিন্তু কন্ট্রোভার্সি শুরু হতে পারে কারণ একজনের মধ্যে একজনের মানে ঝগড়া মারামারি এমনি লাগতেই পারে, বিষয় না, কিন্তু তাই বলে এখানে সবাই তার বাপ মা মানে অন্যর বাপ মা নিয়ে গালি করতেছে, এখানে অন্য বাপ মানে তো নিজের বাপ মা তাই না, তো কি দরকার আছে অন্য বাপ মা নিয়ে কথা বলার? তুমি বলে ভাবো তো তুমি যদি ওইটা নিজের বাপ মার গালি দাও তাহলে কেমন লাগবে? তো দরকার কি ওই এখানে আমরা যেহেতু সবাই মুসলিম, তো মুসলিম হয়ে তো গালাগালি করা ঠিক হবে না, বুঝো নাই? তো এখানে যাই হোক গালাগালি করা বাদে এমনি তোমরা ঝগড়াটা থাকলে এমনি তুমি রোস্ট করো সমস্যা নাই, এখানে একজন প্রথমে বকছে তারপরে মানে রিপ্লাই বকাবাজি করছে, তো এখানে নাসা তো বকতো না কেউ, যদি আমি না বকি তুমি আমারে বকবা? এই যে আমি এখানে এতগুলো কথা বলতেছি একটা গালি দিছি, তো আমারে তো গালি দিতে পারবো না কেউ, এখানে যদি আমার গালি দেয় তো পরবর্তী ভিডিওতে আমার গালি আসবে, এটা মানে এইটাই হইতেছে বাংলাদেশে, তো যেটা হওয়ার আর কি। তো এখানে আমার একটা অনুরোধই তোমরা কেউ মানে বকাবাজি করো না, তো এমনি সমস্যা নাই, এমনি কথাবার্তা বলো সমস্যা নাই, রোস্ট করো কিন্তু কেউ বকাবাজি করো না, এটা আমার অনুরোধ। এখানে তোমরা বলতে পারো আমি কে, তুই কেডা, তোর কথা শুনে আমি বকাবাজি করবো না, এটা তুই কেডা, এটা বলতে পারো। তো ঠিক এইভাবে একইভাবে আমি এটা বলতে পারি যে আমরা সবাই মুসলিম যেহেতু সেটা আমি বলতে পারি তোমাদের যে বকাবাজি করা যাবে না, এটা আমি বলতে পারি, এটা আমার অধিকার আছে, যে যাইবো হলো। তো যাই হোক আমরা বকাবাজি করবো না, এটা চেষ্টা করবো। তো যাই হোক এখন আসি M1 কি আসলেই মানে হ্যাকার কিনা, তো যাই হোক এখানে M1 হ্যাক ইউজ করে কিনা এটা এখনো M1 মানে নিজে পক্ষে এখনো স্বীকার করে নাই, তো যেমন মানে এলিয়েন জিন কিন্তু স্বীকার করছিল যে আমি হ্যাক ইউজ করি বা এরকম কি মানে ই করছিল স্বীকার করছিল মানে প্যানেল ইউজ করে, তো এখানে M1 কিন্তু এরকম কোনো কিছু মানে ই করে নাই, সে কালকে রাতে লাইন আসছিল, লাইনে এসে সে লাইভ আসছিল, অনেকে মানে কথাবার্তা হয়েছে এখানে, ও নিজে মানে ওরে যা বলছে যে যাই বলছে ওই সব শুনছে, লাস্টেও কি করছে জানেন, এখন সবাই বলতেছে তাল বাহানা। যাই হোক তো যাই হোক এখানে কিন্তু আমাদের রোস্টার যত ভাই আছে রোস্টার কিন্তু সবাই মানে সব রোস্টারকে এখানে প্রমাণ করতেছে যে এখানে M1 মানে প্যানেল ইউজার করে, প্যানেল মানে ও একজন স্ক্যামার এরকম মানে অনেকেই প্রমাণ করছে, তো এখানে M1 যদি নিজে স্বীকার করে না এখনো, তো আমরা এখনো ধরতে পারতেছি না যে M1 মানে আসলে হ্যাকার, তো যখন মানে ও তো ই করতেছে মানে ও নিজের মানে ও কোনো স্ক্যামার না কোনো হ্যাকার না, ওইটা প্রমাণ করার জন্য অনেক চেষ্টা করতেছে, তো আমরা চেষ্টা করার সুযোগ দেবো ইনশাল্লাহ। সো গাইস এই ছিল আমার চ্যানেলের প্রথম রোস্ট ভিডিও, মানে আমি রোস্ট করি নাই যদিও কাউরে, তো যাই হোক রোস্ট ভিডিও ছিল এটা, মানে সবাই নিয়ে, কিন্তু আমি কাউরে রোস্ট করি নাই। তো যাই হোক রোস্ট ভিডিও কেমন হয়েছে অবশ্যই বলে দেবা, রোস্ট এই প্রথম যেহেতু ছিল কেমন হচ্ছে আমি জানি না, বলতে পারবো না। সো গাইস এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইবটা করে দিবা। আল্লাহ হাফেজ।